অবশ্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সেটি সহিহ বুখারীর হাদিস, ওয়া কানাত তাসুমু কুরাইশ আশুরা, মক্কার কুরাইশ মানুষেরা তারাও আশুরায়ে মুহররমে সিয়াম পালন করত। অর্থাৎ এর আগেও, হিজরতের আগেও আশুরায়ে মুহররমে মদিনার মানুষরা যেমন করত, মক্কার কুরাইশেরাও তেমনইভাবে পালন করত। এই নিয়মটি ছিল, কিন্তু ইসলামের বিধান হিসাবে প্রথম হিজরি থেকে চালু হলো। যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, এতে প্রমাণিত হয় যে প্রথম হিজরিতে সিয়াম, আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা ছিল ওয়াজিব। অতঃপর দ্বিতীয় হিজরিতে যখন আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের সিয়াম যখন ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে শিথিল করে দিলেন। বললেন, এখন রমাদানের সিয়াম হলো ফরজ, অতএব আশুরায়ে মুহররমের সিয়াম যে ইচ্ছা করে রাখতে পারে, আর যে ইচ্ছা করে ছেড়তেও পারে, কোনো অসুবিধা নেই। এটি অপরিহার্য বিষয় নয়। সহিহ মুসলিমের অন্য আরেক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা ওয়া সাওমু ইয়াউমি আশুরা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুতরাং এই ফজিলত এখনো বলবৎ রয়েছে, বহাল রয়েছে। অতএব এটি একটি নফল সিয়াম। আমাদের মুহররমকে কেন্দ্র করে, মুহররম মাসে আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে একটি শুধু ইবাদত শরীয়ত সম্মত, সেটি হচ্ছে আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা। তা হলো 10 তারিখে। আর এই সিয়াম পালন করার কারণে আপনি এই ফজিলত, এই মর্যাদা লাভ করবেন। এইভাবে চলতে লাগলো প্রথম হিজরি থেকে নবম হিজরি, দশম হিজরি পর্যন্ত। দশম হিজরিতে সাহাবায়ে কেরামগণ, হাদিসটি সহিহ মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দশম মুহররমের 10ম তারিখ, এদিনে আমরা আশুরায়ে মুহররমের সিয়াম পালন করি, অথচ ইহুদিরাও এই দিনটিকে খুব গুরুত্ব দিয়ে তারাও সিয়াম পালন করে, তাহলে তাদের সাথে তো আমাদের একটা সাদৃশ্য স্থাপন হয়ে যাচ্ছে। এটি হলো দশম হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা ব্যক্ত করলেন, লা আসুমান্না তাসিআ, যদি আগামী বছর আমি থাকি তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখে সিয়াম পালন করব। কিন্তু আগামী বছর আসলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে আর বেঁচে ছিলেন না, তার আগেই তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এটি মুহররম মাসে বলেছেন, সফর রবিউল আউয়াল মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, তবে তিনি বিধান দিয়ে গেছেন। তাই আমরা আশুরায়ে মুহররমের সিয়াম 2টি রাখাই, কেউ যদি না পারে 1টি রাখতে পারে, জায়েজ রয়েছে, তবে উত্তম হচ্ছে 2টি রাখা, 9 এবং 10। কেউ যদি চায় 9, 10, 11, 3 দিনেও রাখতে পারে, সাহাবীদের আমল হিসেবে প্রমাণিত রয়েছে। তাই উত্তম হচ্ছে 9 এবং 10 আশুরায়ে মুহররমের শুধু সিয়াম পালন করা। এই দিনটিতে কোনো মিলাদ মাহফিল নয়, অন্য কোনো কিছু নয়, কোনো হালুয়া রুটি নয়, কোনো আরও তাসবিহ তাহলিল বিশেষ নয়, কোনো বিশেষ নামাজ নয়, কোনো বিশেষ আরও আয়োজন নয়, রাত জাগা নয়, কোনো কিছু নয়, শুধুমাত্র সিয়াম পালন করাই হচ্ছে আশুরায়ে মুহররমের শরীয়তসম্মত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। যাদের পক্ষে সম্ভব হবে, আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী যেদিন আশুরায়ে মুহররম হবে এবং তার আগের দিন আমরা সেভাবেই সিয়াম পালন করে এই সঠিক ইবাদত পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সাথে আমরা অবশ্যই নিজেরা এবং পরিচিতজনকে অবশ্যই সতর্ক করব, এই মুহররম মাসকে কেন্দ্র করে কেউ যেন কখনো শিয়াদের সে সমস্ত কর্মকাণ্ডে বিশ্বাসী বা সেগুলিতে জড়িয়ে যেন কখনো আমরা না যাই, কারণ সেটি অবশ্যই বেদাত, অবশ্যই সেটি হারাম, অবশ্যই সেটি আপনার ঈমান বিধ্বংসী, ঈমানকে নষ্ট করে দেওয়া, ঈমানকে দুর্বল করে দেওয়া, ঈমানকে হালকা করে দেওয়ার সেটি একটি কাজ। সুতরাং সেই কাজ থেকে অবশ্যই আমরা সেই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকব। সাথে এই বিষয়টি আমরা চিন্তা করব, জানার চেষ্টা করব যে আজকে বিশ্বব্যাপী বিশেষ করে অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানের মুসলিমদেরকে দমন করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেই হাতিয়ারের নামই হলো শিয়া। মুসলিমদেরকে পৃথিবীর বুকে দমন করা,
মুসলিম দেশগুলিতে ফাটল সৃষ্টি করা, মুসলিম দেশগুলিকে বিভক্ত করা, মুসলিম দেশগুলিতে অরাজনৈতিক একেবারে গোলযোগ সৃষ্টি করা, শাসক প্রশাসক রাজা বাদশা তাদের মাঝে একটি খারাপ পরিস্থিতি তৈরি করা সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে যেটা আজকে ব্যবহার করছে অমুসলিমেরা, সেই হাতিয়ারের নামই হলো শিয়া। গোটা মুসলিম দেশ, আরব দেশগুলিতে দেখুন, অন্যান্য দেশগুলিতে দেখুন, একইভাবে চলছে। সুতরাং আমাদের এই ক্ষেত্রে অবশ্যই সচেতন, সতর্ক হতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রান্ত সমাজ যারা ভুল ভ্রান্তিতে রয়েছে তাদেরকে সঠিক ইসলামের দিকে আল্লাহ হেদায়েত দান করুন।